আসসালামু আলাইকুম সকল খামারিকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনারা কমেন্ট করলে ওই কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই সবসময় দিয়ে থাকি, সামনেও দিয়ে যাব। তো আজকে আমার খামারে কি ভ্যাকসিন করব সেটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো এবং কোন ভ্যাকসিন করানো হয়েছে আগে আমার খামারে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো এই যে দেখেন আমার সামনে ওবায়দুল কাকা কিল ভ্যাকসিন করার জন্য ভ্যাকসিন রেডি করতেছে ওবায়দুল কাকা। তো আমার খামারের যে প্যারেন্টসগুলা এই প্যারেন্টসের বয়স আজকে 4 মাস 10 দিন। তো কাকা আমার ভ্যাকসিনগুলো করে দেবে, যেহেতু বিভিন্ন খামারের কাছে আমার এই মুরগিগুলা হ্যান্ডওভার করে দিব, তো সেই জন্য আমি কাকারে দিয়ে আমার ভ্যাকসিনগুলো করে দিতেছি এবং আমার খামারের ভ্যাকসিন মুরগিগুলাকেও আমি ভ্যাকসিন করিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখানে আমার কিছু সংখ্যক মুরগ এবং মুরগি আছে, ঠিক আছে। আর বাকি প্যারেন্টসগুলো আমার পুরান প্যারেন্টসগুলা উপরেই আছে। পুরাস বলতে মানে 6 মাস 6.5 মাস হয়েছে মুরগির বয়স, অলরেডি ও মুরগিগুলা ডিম পাড়তাছে। তো এই মুরগিগুলাকে ভ্যাকসিন করানো হয়েছে, তো আমি এখন চলে আসছি উপরে। তো উপরে এই যে দেখেন আমার মুরগিগুলা, এই মুরগিগুলা নতুন একদম ডিমে চলে আসতেছে, ঠিক আছে। এটার বয়স আজকে 4 মাস 10 দিন মুরগ এবং মুরগির। এটা হচ্ছে নতুন প্যারেন্টস, আর পুরান প্যারেন্টসটা আমার অপর পাশে আছে, আমি আপনাদেরকে দেখাবো। তো এই মুরগিকে আমি আজকে 4 মাস 10 দিন বয়সে কয়টা ভ্যাকসিন করানো হয়েছে সেটা আমি আজকে আপনাদেরকে বলবো এবং কী ভ্যাকসিন করছি সেটা আমি বলি আপনাদেরকে। তো এই মুরগিগুলোকে ভ্যাকসিন করছি হয়েছে 6টা ভ্যাকসিন করছি, 2টা কিল ভ্যাকসিন করছি, আর হয়েছে এনডি কিল ভ্যাকসিন করছি 2টা, আর লাইভ ভ্যাকসিন করছি 4টা ভ্যাকসিন করছি। এখন কোন বয়সে 4টা ভ্যাকসিন করছি সেটা আমি আপনাদেরকে একটু খুলে বলবো। আমার এই খামারে দেখানোর পাশাপাশি আমি ভ্যাকসিনের কথাগুলা বলবো। এই যে এই পাশে যে মুরগিগুলা এখন আমার সামনে আসছে, এই যে জালি দেওয়া এই মুরগিগুলা কিন্তু আমার পুরান প্যারেন্টস, মানে আগের এখন নতুন প্যারেন্টসের আগের প্যারেন্টসগুলা এগুলা আমি প্রায় 200-র মতো করছিলাম। তো আমি রাখছি প্রায় 100-র মতো, আর বাকি 100 মুরগি আমি বিভিন্ন খামারিদেরকে সেল করে দিছি। এই যে দেখেন মুরগিগুলা, এই যে দেখেন, দেখতেই বুঝতে পারবেন এই মুরগিগুলা বয়সটা একটু বেশি। তো এই মুরগিগুলা আজকে 7 মাস বয়স চলতেছে, রানিং ডিম পারতেছে এই মুরগিগুলো আমার। এই যে দেখেন কত সুন্দর সাদা কালারের এবং গলাচিলা প্লাস জুটি প্লাস গলাচিলা অনেক ধরনের মুরগি আমার এই পুরান প্যারেন্টসে আছে। তো আপনার যদি দেশি মুরগির খামার থাকে অবশ্যই ভ্যাকসিন করা খুবই জরুরি। শুধু লাইভ ভ্যাকসিন করলেই হবে না, আপনাদের লাইভ ভ্যাকসিনের পাশাপাশি কিল ভ্যাকসিনটাও কিন্তু খুব জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। তো কিল ভ্যাকসিনটাও আপনারা করবেন। তো আমার খামারে প্রায় সময় আমি কিল ভ্যাকসিনটা আমার সঠিক সময়ে সঠিকভাবে আমি কিন্তু করে থাকি। তো আজকে যে ভ্যাকসিনটা এই যে কাকা করতেছে এই ভ্যাকসিনটা হয়েছে 3টা ভ্যাকসিন একসাথে কম্বাইন একটা ভ্যাকসিন আজকে করাইছি। তো 3টা কী ভ্যাকসিন? আইবি, এনডি এবং আ ব এ ইডিএস, 3টা ভ্যাকসিন। তো আইবি হইছে মুরগি হাঁ করে শ্বাস নেয় অতিরিক্ত গরমে, এটার জন্য ভ্যাকসিনটা করছি। আর এনডি হইছে কিল ভ্যাকসিন, রানীক্ষেতের এনডি কিল ভ্যাকসিন। ঠিক আছে? তো রানীক্ষেতের ভ্যাকসিন এনডি কিল করলাম। ঠিক আছে? তো এটা গেল। আরেকটা হইছে ইডিএস ভ্যাকসিন। ইডিএস হইছে মুরগির বয়স, প্যারেন্টস মুরগির যখন 16 সপ্তাহ বয়স হয়ে যায় তখন তাদেরকে ইডিএস ভ্যাকসিনটা করা লাগে, যাতে মুরগি ভবিষ্যতে সামনে কোনো চাম-ডিম যাতে না দেয়, সেজন্য ইডিএস ভ্যাকসিনটা করানো লাগে। তো এই 3টা ভ্যাকসিন একসাথে কম্বাইন্ড, তো এই 3টা ভ্যাকসিন আমি আজকে করায় দিলাম আমার মুরগিকে। তো আমার এই 4 মাস বয়সে আমি এই মুরগিগুলাকে 6টা ভ্যাকসিন করছি। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, মুরগির বয়স যখন 60 দিন পের হয়ে যায় সবসময় চেষ্টা করবেন এনডি ভ্যাকসিনটা করার জন্য। মানে রানে পুশ বা ঘাড়ে পুশ করে এনডি কিল ভ্যাকসিনটা করার জন্য। তাহলে আপনার খামারটা অনেক সুরক্ষিত থাকবে। আমার এই যে 5 বৎসর 5.5 বছর খামারের বয়স, শুধু আমি ভ্যাকসিন সঠিক নিয়মে সঠিকভাবে এবং ভ্যাকসিন সম্পর্কে আমার প্রচুর ধারণা আছে বলেই আমি ভ্যাকসিনগুলা সঠিক সময়ে করে দেই। যে কারণে আমার খামারটা অনেকটা সুরক্ষিত থাকে। তো আমি
আপনাদেরকে এনডি কিল ভ্যাকসিন করার আগে অবশ্যই লাইভ ভ্যাকসিনটা আপনারা করে নিবেন। লাইভ ভ্যাকসিন করার পরে ২৪ ঘন্টা বা ৪২ ঘন্টা বা ৭২ ঘন্টা পরে এই যে কাকাই কিল ভ্যাকসিনটা করতেছে, এই কিল ভ্যাকসিনটা আপনারা করে দিবেন। তো আমার এই ৪ মাস ১০ দিন বয়সে আমি ৬ টা ভ্যাকসিন করছি। ২ টা এনডি কিল ভ্যাকসিন করছি আর ৪ টা লাইভ ভ্যাকসিন করছি। ২ মাস বয়স হইছে এনডি কিল ভ্যাকসিনটা করে দিছি। তার আগে করার আগে কিন্তু আমি লাইভ ভ্যাকসিনটা করে দিছি। মুরগিকে লাইভ ভ্যাকসিন মানে রানীক্ষেতের লাইভ ভ্যাকসিনটা করে দিছি। ২৪ ঘন্টা আগে ২৪ ঘন্টা পরে কিল ভ্যাকসিনটা করে দিছি। আর তো এবারে একটা ভ্যাকসিন করছি লাইভটা করার পরে এখন এনডিটা আরেকটা ২ মাসের মাথায় করছিলাম লাইভটা এবং এনডিটা। ঠিক আছে? এনডি ২ টা ভ্যাকসিন করা হইছে, লাইভ ২ টা করা হইছে। আর বাকি ২ টা লাইভ ভ্যাকসিন করছি হইছে একটা ৫ দিনের মাথায় আরেকটা ২১ দিনের মাথায়। আপনারা একটা ভুল করেন সেটা হইছে আমি আপনাদের ভুলটা একটু ধরিয়ে দেই। সেটা হইছে অনেকেরা লাইভ ভ্যাকসিন করেন বা ৫ দিনের মাথায়। কিন্তু সঠিক নিয়ম হইছে ২ দিনের মাথায় করাই বা ৫ দিনেও করতে পারেন। তাতে কোনো সমস্যা নাই। ৫ দিনে যদি করেন তো এই ভ্যাকসিনটা করে দিবেন। এক চোখে ১ ফোঁটা করে দিয়ে দিবেন। আরেকটা ২১ দিনে যেই লাইভ ভ্যাকসিনটা করবেন, ২১ দিনের মাথায় এই ভ্যাকসিনটা মুরগিকে চোখেও দিতে পারেন বা খাওয়ায়ও দিতে পারেন। আরেকটা ভুল যেটা আপনারা করেন, একটা মুরগি যখন আপনি ২১ দিনের মাথায় যে ভ্যাকসিনটা করবেন, এটা কোন দিনের থেকে ধরবেন? যে ৫ দিনে যে ভ্যাকসিনটা করছেন, এই দিনের থেকে ধরবেন নাকি কোন দিনের থেকে ধরবেন? সেটা ধরবেন হইছে আপনার বাচ্চা যখন বোর্ডিংয়ে নিবেন, বোর্ডিংয়ে যেই তারিখে নিবেন, এই তারিখের থেকে ২১ দিন যেদিন হবে, সেই তারিখে আপনি লাইভ ভ্যাকসিনটা করে দিবেন। আরেকটা ৫ দিনের মাথায় করবেন, আরেকটা ২১ দিনের মাথায় করবেন। এখন এইটার মধ্যে প্যাঁচ লাগায় দেয় অনেকেরা ৫ দিনে যেই ভ্যাকসিনটা করে, এখান থেকে ধইরা ২১ দিন পরে করে, তাহলে অনেক লেট হয়ে যায়। এই ভুলটা কখনো করা যাবে না। ভ্যাকসিন করার সঠিক নিয়ম যেটা, ওটাই আপনার মানতে হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই।